কোরবানির ঈদ সামনে রেখে দেশ জুড়ে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। কোথাও চলছে হাট গোছানোর কাজ, অনেক জায়গায় বেচাকেনা চলছে পুরো দমে। তবে দাম একটু বেশি হওয়ায় হতাশা জানিয়েছেন ক্রেতারা। জবাবে বিক্রেতারা বলছেন, লালন পালন খরচ বেড়ে যাওয়ায় এবার পশুর দাম খানিকটা বেশি। এদিকে হাটে চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও জাল টাকা রোধে নিরাপত্তা জোরদার সহ বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদ ঘিরে দেশ জুড়ে জমে উঠতে শুরু করেছে পশু বেচাকেনার হাট। প্রতিদিনই খামারি ও ব্যবসায়ীরা পশু নিয়ে আসছেন হাটে। টাঙ্গাইলের পশুর হাটে ছোট, মাঝারি ও বড় আকারের বিভিন্ন জাতের গরু দেখা যাচ্ছে। দূর দূরান্ত থেকে খামারিরা পশু নিয়ে আসছেন ভালো দামের আশায়। ক্রেতারাও পছন্দের পশু কিনতে ভিড় করছেন হাটে। তবে দাম নিয়ে রয়েছে হতাশা। জবাবে বিক্রেতারা বলছেন, লালন পালন খরচ বেড়ে যাওয়ায় এবার পশুর দাম খানিকটা বেশি। গরু বাজার থমথমে দাঁড়িয়ে আছে, মানে একটা যে ঈদের বাজার সেরকম একটা বাজার গরম না। 6টা গরু নিয়েছি, গরুর দাম কম বলছে, এখনো বেচতে পারিনি। এই পর্যন্ত গরু লস হয়েছে, লাভ হয়, গরুতে লাভ হলে তো গরু দিয়ে দিতাম, লাভ হয়েছে না লস হয়েছে। তো মনে হচ্ছে যেন পারবো কি সন্দেহ, যেহেতু বাজারের দাম বেশি গরু, তারপরও চেষ্টা করবো আর কি। ইজারাদার ও প্রশাসন জানায়, হাটে চাঁদাবাজি, ছুরি, ছিনতাই ও জাল টাকা রোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যারা গরু কেনা বেচার জন্য আসেন তাদের জন্য থাকা খাওয়া এবং গরু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমার তত্ত্বাবধানে রেখেছি, যাতে হাটে কোনো চাঁদাবাজি না হয়, সেজন্য আমি সতর্ক আছি। মেহেরপুরের বামন্দি ও নিশিপুর হাটে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। দরদাম করে সাধ্য অনুযায়ী পছন্দের পশু কিনছেন ক্রেতারা। এই বছরে আসলে একটু দাম বেশি মনে হচ্ছে আর কি। এখন পর্যন্ত গরুর দাম ছাড়তেছেন যে বাজেটে বাজেট আরো বেশি চাই। মোটামুটি বাজারে এরকম চড়া হয় নাই, মোটামুটি থামাই আছে, কিন্তু আমদানি আছে, কিন্তু কেনার নাই আর কি। হাটের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।